জয় মধুসূদন এম জয় কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো কাতলা মৌরি। রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়, একবার করে দেখবেন, মুখে লেগে থাকবে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন। আসুন ভিডিওটা শুরু করি। আমি মাছে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে হবে। আমি এবার মাছগুলো ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব এদিকে। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। 3 চামচ মতো মৌরি বাটা দেবো। দেড় চামচের মতন আদা বাটা, হলুদ 1 চামচ মতো, আর লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো দেবো। এটা দিয়ে আমি মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি দই, এখানে 200 গ্রামের মতো দই আছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা একটু বেশি তেলে হবে। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সঙ্গে চিনি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সব মিক্সড মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করব। যতক্ষণ ভালো করে তেল না ছাড়ে ততক্ষণ মশলাটা লো ফ্লেমে কষিয়ে যাব। তেল ছেড়ে দিয়েছে, আমি এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। দিয়ে দিচ্ছি লবণ, আর এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে কুক করব যতক্ষণ মশলা আরও সুন্দরভাবে মাছের গায়ে যেন লেগে যায়, সেইভাবে আমি কুক করব। চাপা খুলছি। রান্নাটা চাপা দিয়ে করবেন, আর না হলে সারা গ্যাসও নষ্ট হবে, চারপাশে ছিটে হাতে লাগবে। শেষে দিয়ে দিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি শেষে আর একটু সর্ষের তেল। এটা দিয়ে 2-1 মিনিট চাপা দিয়ে আমি নামিয়ে সার্ভ করব। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।